সবাইকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 7 এর 1.2 এক্সারসাইজের সম্পূর্ণ এক্সারসাইজ কমপ্লিট করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো এখানে প্রথমেই তোমাদের 1.2 এখানে প্রথমেই আছে সংখ্যা রেখার সাহায্যে যোগ নির্ণয় করো। তো সংখ্যা রেখার সাহায্যে যোগটা নির্ণয় করা খুবই সহজ। সংখ্যা রেখাটা শুধু আমাদের আঁকতে হবে। সংখ্যা রেখা আঁকা যারা যারা জানে তার জন্য এই যোগটা আমরা বলি যে জলের মতো সহজ। এভাবেই তো সংখ্যা রেখা আমি এখানে এঁকে রেখেছি প্রথম থেকেই তোমরা দেখতে পাচ্ছ। একদিকে মিডিলে মধ্যে আছে শূন্য, একদিকে আছে প্লাস 1 2 3 4 5 6 এভাবে আছে, আর একদিকে আছে -1 -2 -3 -4 এভাবে আছে। তো সংখ্যা রেখাকে এভাবেই আঁকতে হয়। হাতের বাম দিকে আমরা লিখি প্লাস এবং ডান দিকে মাইনাস থেকে শুরু হয়ে যায়। তো সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে যোগ করতে হয়, দেখো প্রথম যোগ যেটা বলছে +3 সাথে যোগ করতে হবে +2। +3 সংখ্যা রেখা আমরা সবসময় সংখ্যা রেখার যখন যোগ করব তখন শূন্য থেকে শুরু করব। তো শূন্য এখানের মধ্যে আছে, শূন্য থেকে +2 প্রথমে বলেছে +3, তো +3 3 করে যাব, এভাবে আমরা চিহ্নিত করব। +3 এখানে আছে, +3 সাথে যোগ করব +2। তো প্লাস হলে আমরা সব সময় বাম দিকে যাব, যদি প্লাস যখনই হবে আমরা বাম দিকে যাব। তো তোমরা লক্ষ্য করতে পারছো প্লাস হলে আমরা বাম দিকে বা পজিটিভ নাম্বার যেদিকে আছে আমরা এদিকে যাব। পজিটিভ নাম্বার এদিকে আছে, তো আরো 2 যোগ করতে হবে। 2 তো 3 2 1 2 2 যোগ করলে হয়ে যাচ্ছে 5। তো আমরা এখন লিখতে পারি যে অতএব +3 +2 +5, যেটা এখানে দেওয়া আছে, এখানে আমাদের এসে গেছে। তো এটা হয়ে যাবে 1 নাম্বার অঙ্ক। হুবহু 2 নাম্বার অঙ্ক হবে। 2 নাম্বারটা এখনই আমরা করব। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখানে একটা ক্লিয়ার হয়ে গেলেই বাকি সবটা অটোমেটিক্যালি তোমরা পারবে করতে, কোনো সমস্যা হবে না। তারপর বলছে 2 নম্বর অঙ্কে বলছে +6 -2, যখনই মাইনাস হবে আমরা তখন ডান দিকে যাব, যেদিকে নেগেটিভ ইন্টিজার গুলো আছে এদিকে আমরা যাব। তো +6 শূন্য থেকে আমরা শুরু করব। +6 1 2 3 4 5 6 এখানে পুরো +6 আছে। তো এটাকে আমরা এভাবে চিহ্নিত করব। +6 এ আমরা চলে গেছি। এখন বলছে -2, এখন বলছে কি -2। তো 2 মাইনাস হলে আমরা নেগেটিভ ইন্টিজার গুলো এদিকে আছে, তার মানে এদিকে যাব, আমরা ডান দিকে যাব। তো দেখো 6 থেকে 2 মাইনাস হলে 1 মাইনাস হয়েছে, 2 মাইনাস হয়েছে, 2 মাইনাস হলে চলে আসবে +4 এ। তো এটা আমরা এভাবে দেখিয়ে দেব +4। তো এখানে +6 +2 -2 +4 হয়ে যাবে আমাদের উত্তর। এখন আমরা দেখব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের মধ্যে দেখো বলছে প্রথমে বলছে +3 তারপর -7। প্রথমে +3 শূন্য এখানে আছে, +3 1 2 3 এভাবে আমরা চিহ্নিত করব। এখন বলছে -7, এখন একটু কেয়ারফুল ভাবে দেখবে। -7 বলেছে, তার মাইনাস বলার কারণে আমরা চলে যাব এটা নেগেটিভ ইন্টিজার, যেদিকে মাইনাস আছে এদিকে চলে যাব আমরা। তো এদিকে যাবে না, এদিকে ভুলেও যাবে না, কারণ এদিকে প্লাস থাকলে আমরা, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এদিকে যেতাম, কিন্তু এখন এখানে মাইনাস আছে -7, তাই এখন আমরা চলে যাব এইদিকে নেগেটিভ ইন্টিজার্স। তো এখান থেকে আমরা 7 কাউন্ট করব, 1 2 3 4 5 6 7। 7 যে আছে এটা -4 এ এসে -4 এ আসছে, তো আমরা এখানে এখান থেকে দাগ দিয়ে এভাবে দেখিয়ে দেব -4 এ এসেছে, -4 এ এসেছে। তো এটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে -4। তার মানে আমরা কি করেছি, +3 প্লাস -7 ইজিক্যাল টু কত এসেছে, -4। এটা হয়ে যাবে আমাদের আনসার। তো এখন লাস্ট অঙ্ক আছে, সেটা হলো -3 -2, 4 নাম্বার অঙ্ক। একে 4 নাম্বার অঙ্কটা দেখো ভালো করে। আশা করি তোমাদের মনের মধ্যে এটা অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে, একদম সোজা অঙ্ক। তো -3 কোথায় আছে, 0 থেকে শুরু করবো আমরা, 1 2 3, -3 এখানে আছে, এখান থেকে আমরা এখানে যাব -3। তোমরা এভাবে লিখতেও পারো, এটা -3 এর চিহ্ন। তারপর -2 -2 মাইনাস হলে আমরা কিন্তু
এই দিকে যাই না, মাইনাস হলে আমরা কিন্তু এই দিকে যাই না, এটা মনে রাখবে। আমরা প্লাস হলে এই দিকে যাই, মাইনাস হলে আমরা যাব কোন দিকে? মাইনাস হলে আমরা যাব এই দিকে, এই দিকে। তো -2, 1 2, এখান থেকে -2 করেছি, হয়ে গেছে -5, -3 -2 প্লাস -2 ইজিক্যাল টু হয়ে যাবে -5। তো এটা হয়ে যাবে আমাদের আনসার। আর একটা জিনিস মনে রাখবে, এটা বলে দিচ্ছি, যখনই সামনে এভাবে গুণ থাকবে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো প্লাসে মাইনাসে -2 আর -3 দুইটা একসাথে করলে -5 হয়ে যাবে। তো এটা আমরা আবার এটাকে আবার এভাবেও লিখতে পারি, এখানে মিডিলে একটা যদি লাইন লিখি তাহলে এটা থেকে আমরা -3 আর প্লাসে মাইনাসে -2 এটা লিখতে পারি। তো -3 -2 ইজিক্যাল টু -5 এভাবে হয়েছে। তো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, যদি গুণ হয় প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, আর আরেকটা আছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো এই চারটা সবাই মনে রাখবে, সারা জীবন কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট এটা। আশা করি তোমাদের ক্লাস 6 থেকে এটা জানা আছে। তো একের অঙ্ক শেষ হয়েছে, এখন আমরা 2 এর অঙ্কগুলা করব। 2 এর যেগুলো অঙ্ক আছে সবগুলা দেখো, ভালো করে বোর্ডের দিকে তাকাও। যদি তোমরা যে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানাবে। তো এখানের মধ্যে 1 নাম্বার অঙ্ক 2 এর বলছে যে -3 যোগফল নির্ণয় করার জন্য -3 কে 7 এর সাথে আমরা যোগ করব। 7 এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস ধরবো আমরা সবসময়। তো -3 প্লাস 7। তো এটা সংখ্যা রেখা বলেনি, আগে যে অঙ্কগুলো ছিল এগুলা তোমরা যখন অঙ্ক করবে সংখ্যা রেখা আঁকিয়ে দেখাতে হবে। এখন সংখ্যা রেখা না আঁকিয়েও দেখালে হবে। তো -3 আর +7 মানে 3 টাকা ব্যয় আর 7 টাকা আয়, তাহলে মোট কি হয়ে যাবে? মোট হয়ে যাবে 4 টাকা, মোট হয়ে যাবে 4 টাকা আয় থেকে যাবে। তো -3 হলে আমরা ধরি ব্যয়, আর প্লাস হলে আমরা ধরি আয়। তো +7 আছে, তো প্লাসের সংখ্যাটা বড়, মাইনাসের সংখ্যাটা ছোট। তো মাইনাসের সংখ্যাটা চলে গেলে থাকবে +4। এখন 2 নম্বর অঙ্কটা দেখো, -6 আর কমার জায়গার মধ্যে প্লাস, এখানে -3। তো -6 আর প্লাস -3 আমরা যোগ করব। তো আমরা জানি -6 আর প্লাসে মাইনাসে -3। তো 6 টাকা লস, এখানে মাইনাস আছে 6। তো 6 টাকা লস, আর এদিকে আছে -3 মানে আরো 3 টাকা লস। তাহলে টোটাল যখন হয়ে যাবে, এটা টোটাল হয়ে যাবে 9 টাকা লস। 6 আর 3 9, তো টোটাল হয়ে যাবে 9 টাকা লস। একটা জিনিস মনে রাখবে, যখনই এভাবে থাকবে, যখনই এভাবে দেখবে লেখা আছে -6 -3 বা -9 -10 এভাবে লেখা আছে সামনাসামনি, তখন চিহ্ন যদি সেম হয় তাহলে সংখ্যায় সংখ্যায় যোগ হবে। চিহ্ন সেম হলে সংখ্যায় সংখ্যায় যোগ হবে, এবং যে চিহ্ন আছে এর চিহ্নটাই থাকবে। ভালোভাবে লক্ষ্য করবো যে ক্ষতি আছে না লাভে আছে, তো এটা বুঝে তোমরা অবশ্যই লিখবে। তো এখানে -6 -3 হয়ে গেছে -9। এখন আমরা করবো এটা 3 নম্বর অঙ্ক, 9 প্লাস -12। তো আমরা জানি 9 আর প্লাসে মাইনাসে -12। তো এখানে 9 টাকা, 9 যে আছে এটা আয় কম এবং ব্যয় বেশি, 12 টাকা ব্যয় হয়ে গেছে। তো মোট যখন আমরা যোগ করব, যে সংখ্যাটা বড় থাকবে, এটা প্লাসের হলে দুইটা চিহ্ন যেহেতু আলাদা, তাহলে বিয়োগ হবে, একটা থেকে আরেকটা বিয়োগ হবে, এবং বড় সংখ্যার চিহ্ন সব সময় সামনে বসবে। তো বড় সংখ্যা 12 এর চিহ্ন এখানে বসবে। এখানে চিহ্ন আলাদা, আমি বলেছি চিহ্ন আলাদা যখনই হবে, এরকম সামনাসামনি সংখ্যা থাকবে এবং চিহ্ন আলাদা হবে, একটা প্লাসের একটা মাইনাসের, তখন হয়ে যাবে বিয়োগ। তো 12 থেকে আমরা 9 বিয়োগ করবো। যদি 12 থেকে 9 বিয়োগ করলে থাকবে কত? 3। 12 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 3। তো আনসার হয়ে যাবে -3। তার মানে হয়ে গেলে 9 টাকা আয় হয়েছে এবং 12 টাকা ব্যয় হয়েছে, মোট সে 3 টাকা লসে আছে। আশা করি এটি ক্লিয়ার হয়েছে। এখন 4 নম্বর অঙ্কটা আমরা করব, নাম্বার 4। যদি তোমরা না বুঝো, বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা আবার দেখে নিও, সম্পূর্ণ ভালোভাবে আবার বুঝে যাবে। এটা আছে 4 নাম্বার, -48 প্লাস -36। এখানে আমরা দুটাকে যোগ করব। তো -48 তার জায়গায় থাকবে প্লাসে মাইনাসে -36।
তো দুটোটাই চিহ্ন আমি আগেই বলেছি, চিহ্ন সেম হলে যোগ হবে, চিহ্ন সেম হলে সংখ্যায় সংখ্যায় যোগ হবে। তার মানে 48 প্লাস হয়ে যাবে 36। চিহ্ন আলাদা হলে যোগ হবে, যেহেতু সে ক্ষতিতে আছে, যেহেতু সে 48 টাকা ক্ষতি আর এদিকে 36 টাকা ক্ষতি, তাহলে সে ক্ষতিতেই থাকবে, তার মানে মাইনাস হবে। আর এদিকে চিহ্ন সেম সেম, তার মানে সংখ্যায় সংখ্যায় যোগ হবে। 6 আর 8 আর 6 এ 14 এর 4 তাতে 1 আছে, 4 আর 3 এ 7 আর 1 এ 8। তো आंसर হয়ে যাবে 84 মাইনাস 84, মানে 48 টাকা ক্ষতি আবার 34 টাকা ক্ষতি, তার মানে টোটাল সে ক্ষতিতে আছে মাইনাস 84। এখন দেখো 5 নম্বর অঙ্ক, মাইনাস 2005 প্লাস 297। তো এটা কি হবে? তো এটা যেহেতু চিহ্ন আলাদা আছে, চিহ্ন আলাদা, পাশাপাশি দুইটা সংখ্যা আছে এবং দুইটা সংখ্যার চিহ্ন আলাদা, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হবে? আমি বলেছিলাম চিহ্ন আলাদা হলে বিয়োগ হয়, চিহ্ন আলাদা হলে বিয়োগ হয়, সবসময় রাখবে। আর চিহ্ন সেম হলে যোগ হবে, চিহ্ন সেম হলে সংখ্যায় সংখ্যায় যোগ হবে, চিহ্ন সেম হলে সংখ্যায় সংখ্যায় যোগ হবে। চিহ্ন আলাদা, তার মানে সংখ্যায় সংখ্যায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে নিবে। আর যেহেতু এখানে বড় সংখ্যার সামনে যে চিহ্ন বসে উত্তরেও সেই চিহ্ন বসে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন বসে উত্তরেও সেই চিহ্ন বসে। এই কথাগুলো মনে রাখবে, তিনটি কথা। একটা হলো চিহ্ন সেম হলে সংখ্যায় সংখ্যায় যোগ হবে, চিহ্ন আলাদা হলে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে এই উত্তরেও সেই চিহ্ন বসবে। এই কথাগুলা খেয়াল রাখবে, না হলে তোমাদের অঙ্কে অনেক পরিমাণে ভুল হতে পারে। তার মানে এটার সাথে এটা যখন আমি যোগ করব তখন উত্তরটা থাকবে মাইনাসে। কেন মাইনাসে থাকবে? কারণ এখানে বড় সংখ্যার আগে 2005 এর আগে মাইনাস আছে, আর 297 এর আগে প্লাস আছে, মানে এটা ছোট সংখ্যা, এটা চিহ্ন বসবে না, এখানে বড় সংখ্যার চিহ্ন আমি বসাতে হবে। চিহ্ন আলাদা হলে কি হয়? বিয়োগ হবে। তাহলে 2005 থেকে আমি 297 আমি বিয়োগ করব। এখানে 15 হয়ে যায়, 15 থেকে 7 গেলে 7 বিয়োগ হলে 8। এখানে আছে 9, 9 থেকে 9 চলে গেলে 0, এখানে আছে 9, 9 থেকে 2 গেলে চলে গেলে 7, আর এখানে আছে 1। তো এটার আনসার হয়ে যাবে 1708 মাইনাস 1708, এটার উত্তর হয়ে যাবে। এখন এখন করব আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে বলেছে -238, কমার জায়গায় সবসময় এই যা বলেছে এখানে এটা বসাবে। তো কমার জায়গায় হয়ে যাবে প্লাস, আর এখানে 324। তো চিহ্ন আমি বলেছি চিহ্ন আলাদা মানে কি? চিহ্ন এখানে মাইনাস এখানে প্লাস, চিহ্ন আলাদা মানে কি? চিহ্ন আলাদা মানে সংখ্যায় সংখ্যায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। সবসময় মনে রাখবে চিহ্ন আলাদা হলে সংখ্যায় সংখ্যায় বিয়োগ হবে, সংখ্যায় সংখ্যায় বিয়োগ হবে। এখানের মধ্যে বড় সংখ্যার আগে একটা যে কথা বলছি, বড় সংখ্যার আগে যে চিহ্ন বসবে, এখানে এটাই বড় সংখ্যার আগে যে চিহ্ন বসবে উত্তরেও সেই চিহ্ন বসবে। তো 324-এর সামনে প্লাস আছে, তাই আমি উত্তরে প্লাস বসিয়েছি। এখন আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, যেহেতু চিহ্ন আলাদা আলাদা তাই। তো বিয়োগ করছি এখানে আমি, বিশেষ করে মাইকের চার্জটা শেষ হয়ে গিয়েছিল, তাই এখন আবার ভয়েসটা দিচ্ছি। তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই এগুলা বাড়িতে করবে, বাড়িতে না করলে সমস্যা হবে অনেক। তো আমার উত্তর এসে গেছে 86। তো আজকের জন্য এতটুকুই থাকুক, ধন্যবাদ। আগামী ভিডিওতে দেখা হবে।